নবান্নে সাংবাদিকদের ওপর ফতোয়া। খাস প্রশাসনের সদর দফতরে সাংবাদিকদের গ্রেফতারের হুমকি পুলিশের। যদিও এই ফতোয়া ঘিরে প্রবল সমালোচনা শুরু হওয়ার পর স্বরাষ্ট্র সচিবের গলায় শোনা গেল অন্য সুর। দায় চাপানোর চেষ্টা করলেন পুলিশ কর্মীদের ঘাড়ে। শুক্রবার দুপুরে আচমকাই নবান্নর প্রেস কর্নারে এসে পুলিশের তরফে বলা হয়, এবার থেকে প্রেস কর্নার ছাড়া নবান্নয় কোনো মন্ত্রী কিংবা কোনো অফিসারের ঘর, এমনকি কোনো দফতরে গেলেও পুলিশের কাছ থেকে অনুমতিপত্র নিতে হবে, না হলে সেই সাংবাদিককে গ্রেফতার করা হবে। যদিও এই মর্মে এদিন কোনো লিখিত নির্দেশিকা দেওয়া হয়নি। এ বিষয়ে ডিসি রিজার্ভ ফোর্সের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওপরওয়ালার নির্দেশেই এমনটা করতে হয়েছে। দলকে বড়সড় অস্বস্তির হাত থেকে বাঁচালেন বুদ্ধদেব ভট্টাচার্য। শেষ মুহূর্তে তাঁর হস্তক্ষেপেই শুক্রবার সাধ্বী ইস্যুতে কংগ্রেস তৃণমূলের সঙ্গে ধর্ণা কর্মসূচিতে অংশ নিল না সিপিএম। তাৎপর্যপূর্ণভাবে যে ধর্ণায় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ তাপস পাল। বুদ্ধদেব ভট্টাচার্যের সুরেই সিপিএমের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শুক্রবার জানান, সাধ্বী ইস্যুতে সিপিএম অবশ্যই প্রতিবাদ জানাবে, কিন্তু যে তাপস পাল সিপিএমের মহিলা সমর্থকদের ধর্ষণের হুমকি দেন তার পাশে দাঁড়িয়ে কখনোই নয়। শহরে অটো দৌরাত্মের মর্মান্তিক ছবি। নিয়ম ভেঙে লাগানো একদিক খোলা রড মুখে ঢুকে গেল যাত্রীর। বেপরোয়া অটো চালনা প্রাণ কেড়ে নিল এক শহরবাসীর। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে তারাতলা রোডে, গার্ডেন রিচ থানা থেকে ঢিলছোড়া দূরত্বে। ইনফোকম 2014 দ্বিতীয় দিনেও প্রশ্নের মুখে রাজ্যের জমি নীতি। রাজ্যের শিল্পক্ষেত্রে জমি জট নিয়ে উদ্বেগ প্রকাশ করে NHAI এর চিফ জেনারেল ম্যানেজার এদিন বলেন, সমস্যা মেটাতে রাজ্য সরকারের আরও সদর্থক ভূমিকা নেওয়া দরকার। বৃহস্পতিবার থেকে শহরে বসেছে ইনফোকম 2014 আসর। উদ্বোধনী অনুষ্ঠানেই রাজ্যের জমি সমস্যা নিয়ে উদ্বেগের সুর ধরা পড়ে ন্যাসকমের প্রাক্তন সভাপতি কিরণ কার্নিকের গলায়।